একটা ছেলে এসএসসি পরীক্ষা দিব পড়াইতেছি, এমন মুহূর্তে 15-20 জন আমার গেটে অ্যাটাক করছে। আমি বললাম আপনারা পাকের ঘরে জানালা দিয়ে আসেন, কথা বললাম। বলতেছে খোকন নাকি উস্কানিমূলক বক্তব্য দিছে আজাদ সাহেবকে নিয়ে। আমি বললাম আজাদ সাহেব কেন আমাদের গেটে এসে হামলা করলো, আজাদ সাহেব কেন এই গুলি ফাটালো আমাদের এই ক্লাবের কাছে এসে। এখন রাত্রে ওরা পারে না খোকনকে উঠায় নিয়ে যায়, আমি খোকনকে সেভ করেছি। এখন আমার প্রশ্ন আজাদ সাহেবের কাছে, 18 সালে নির্বাচনের সময় খোকনকে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করছে 46 নং কেন্দ্রের মধ্যে। এ সময় খোকন ভালো ছিল, আজকে পারবি না পার দল করে দেখে খোকন কি খারাপ হয়ে গেল? আমাদের জীবনে নিরাপত্তা কি? 20 জন অস্ত্রধারী লোক আমার বাসায় ঢুকছে, আমার ফাঁকা গুলি ছুটছে মেন রোডে, আমার বাচ্চা আতঙ্কে কান্না করছে, আমার বাচ্চাটা পরীক্ষা দিব ভয়ে আমার সন্তানটা পড়তে পারে নাই। এখন আমি একটা কথাই বলবো আজাদ ভাইকে, আজাদ ভাইরে এক নজরুল ইসলাম বাবু গেছে, আরেক চান্দা আজাদ এসে হাজির হয়েছে বিএমপির আমলে। আমরা তো নিরাপত্তা পাইতেছি না কোনোখানে। এখন আমি এই ভাষণটা দিতেছি, আমি এখন বাসায় যাইতে পারবো না, আবার আমাকে অ্যাটাক করবে কিন্তু কোনো পুরুষ না, আজাদের বেগম আসতে হবে, তাইলে আমি মোকাবিলা করবো মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে আমি মোকাবিলা করব না। আর আমি এই বিষয়ে খালেদা জিয়ার কাছে আমি বিচার চাই, আমি তারেক রহমানের কাছে বিচার চাই। আমার বলার কিচ্ছু নাই, আমার একটাই কথা, রাজনীতি করছে আমার হাজবেন্ড, আমি আমার সন্তান রাজনীতি করি নাই। কিন্তু আমি কেন ঘরের ভিতরে আমি এতটা অত্যাচারিত হব? আমলিকের আমলে আমি বিগত 17 বছর আমি দূরে ছিলাম, আমি এতদিনে আমি বারাটিয়া বাসাতে আসছি, আমি তো কারো মাথার উপরে থাকি না, আমি টাকার বিনিময়ে থাকতেছি, আমি কেন আমি অত্যাচারিত হব? হ্যাঁ, আপনার কোনো কথা থাকলে আমি বলছি রাত্রে রতন ভাইকে যে আপনি আজাদ ছাপরে ফোন দেন, আমি আজাদ ছাপের সাথে কথা বলবো। ওনারা আমার কথা রাখে নাই, এখন আমার ছেলে যে পরীক্ষা দিতেছে ওর নিরাপত্তা কি, আমার স্বামীর নিরাপত্তা কি? এসএসসি পরীক্ষা দিতেছে, হ্যাঁ, আমার স্বামীর সন্তানের আমার নিরাপত্তা কি? এই নিরাপত্তার দার বাইটা কে নিবে? আমি প্রশাসনের কাছে বিচার চাই, খালেদা জিয়ার কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে বিচার চাই।